রাধে রাধে বন্ধুরা। তো মিষ্টান্ন রান্না হবে আজ দিদির বাসায়। তো দিদি বললো দুধটা আমি সেকে দেই। তো দুধটা দিদি সেকে দিল। তো ও কড়াইতে বসাই দিছে মিষ্টান্ন। তো আলা চাল আর জল একসাথে জ্বালালাম। জ্বালানোর পরে দুধটা উঠিয়ে রেখেছি। তো নামানোর আগে আগে দুধটা দিয়ে দেবো। তো এই যে নামানোর আগে আগে দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে এখন পরিমাপ মতন চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিয়ে দিয়েছি। এখন মিশ্রণটা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই যে ফ্রিজে উঠানো হয়ে গেল। তো বন্ধুরা এই যে এখন জোড়াচ্ছে, জোড়ানোর পরে আমি আর দিদি খেয়ে নিচ্ছি। মিষ্টান্নটা খেতে খুবই মজাদার হয়েছে। তো আপনারা এভাবে চাইলে বাসায় মিশিয়ে রান্না করতে পারেন। দুধ যদি কম থাকে তাহলে আলা চাল দিয়ে জল দিয়ে জ্বালাবেন, পরে দুধটা ঢেলে দিয়ে মিষ্টান্নটা রান্না করে নেবেন, তাহলে খেতে খুবই ভালো হয়, দুধের ঘ্রাণ বের হয়। তো দিদির খাটের বিছানার চাদরগুলো আর বালিশগুলো এলোমেলো হয়েছিল, ভাবলাম একটু গুছিয়ে দিই। তো আমি গুছিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার দিদি তো অনেক দুষ্টুমি করে, তো গোছানো শেষ। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রুমটা ঝাড়ু দেওয়ার পরে আর যে কাজ আছে আবার করে নেব। তো যে রুমটা ঝাড়ু দেওয়া শেষ, তো হঠাৎ করে ছোলা ভুনা এনেছে আর মুড়ি এনেছে। দিদি বললো খেয়ে নেও। তো ওই যে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ছোলা ভুনাটা খেতে ভালোই হয়েছে। তো বন্ধুরা খাওয়া শেষ, এখন চলে এলাম থালা বাসন ধুতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, ছোট্ট করে কমেন্ট লিখবেন, নতুন নতুন